নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। প্রত্যেক 2 মাস অন্তর আমাকে চেক আপে যেতে হয়, তাই এখন প্রায় 9টা মতো বাজে। আমাদের 10টা সাড়ে 10টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। গাড়িটা খুব একটা ভালো ছিল না যেটা আমরা ভাড়া করেছিলাম। ড্রাইভার ঠিক মতো ছিল না, দরজাটা বন্ধ হয়নি সেই সময়টাই গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছি। এসি চলছিল না। কিছুক্ষণ চলার পরেই গরমে ঘামতে শুরু করি, শরীরটা খারাপ লাগছিল, তাই বেশি যাওয়ার সময় তুলতে পারিনি। প্রথমটা কিছুটা তুলেছি, তারপরে আবার ওখানে গিয়ে কিছু তুলেছি, আবার বেরোবার সময় কিছুটা ফটো তুলেছি, সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে ওয়েট করছি আমার নাম লেখানোর জন্য। ও গেছে কাউন্টারে। ভেতরটা সামনেটা যেটুকু সম্ভব সেটুকু দেখাচ্ছি। দেখানোর জন্য ওখানে আমার যে নামটা ছিল কম্পিউটারে কিছুতেই নিচ্ছিল না। এবারে আমাদের দেখানোর পরে এখানে আমরা ভেতরে যে ক্যান্টিন ছিল সেখানে একটুখানি চা খেলাম আমরা, সেই জন্য ভেতরের ক্যান্টিনটা দেখিয়েছি। ওখানে তো লাইন যেখানে দিয়েছিল সেটা তো দেখানো সম্ভব হয়নি, কিন্তু জানি না কোনো কারণে কম্পিউটারে আমার নামটা নিচ্ছিল না, যার জন্য ডাক্তার আমাকে দেখেছিল বাইরে বসে থাকতে। এর আগেও এরকম হয়েছিল। এবারে ওদের দেখে খুবই বকাঝকা করা হয় যে উনি এত বছর ধরে দেখাচ্ছেন, কেন ওনার নামটা কম্পিউটারে উঠছে না, কী করে ব্লক হয়ে গেল। যাই হোক, তারা ছবি টবি তুলে নিয়ে গিয়ে বললেও আমরা এটা চেষ্টা করছি আনব্লক করার জন্যে। আর আমাকে ওই জন্যে তাড়াতাড়ি ওরা দেখে ছেড়ে দিয়েছে, কারণ আমি অনেক দূর থেকেই তো গিয়েছিলাম। সেই জন্য আমরা ওখানে একটু চা খেয়ে আবার বাড়ি চলে আসি। বাড়িতে এসে আবার রান্না করে খাই আর কি। তো ক্যান্টিনের ভেতরটা এর আগে এসেছিলাম তখন তৈরি হচ্ছিল, তৈরি হওয়ার পরে আর ভেতরটা আসেনি, এর জন্য দেখাতে। এবার বেরোবার সময় কী কী দেখতে পেলাম সেগুলো একটু দেখাচ্ছি। এটা কিন্তু ঢোকার রাস্তাটায়, সেখানটা আর কি ঢোকার সময় আমি তুলতে পারিনি, কারণ ওই যে গরমে ঘুমিয়ে গিয়ে আমার শরীরটা খারাপ লাগছিল। তাই এবারে বেরোবার সময় যেটুকু দেখানো সম্ভব সেটুকু দেখাচ্ছি। এটা সামনেটা ঢোকার জায়গাটা, মেন বিল্ডিং। ভেতরে লোক বসে আছে, ডান দিকে নাম লেখাবার জায়গা আছে, যার যেরকম নম্বর আছে সে সেরকমভাবে ঢুকতে পারবে ডাক্তারের চেম্বারে। এটা বাইরে অপেক্ষা করছি, কারণ ও গাড়ি বুকিং করছে আমাদের ফেরার জন্য, সেই জন্য এই সামনেটা একটু দাঁড়িয়ে আছি যতক্ষণ না গাড়ি আসে। আর এটা একদম মেন গেটের কাছে, খুব সুন্দর করে সাজানো থাকে। শীতকালে তো অপূর্ব ফুল ফুটে থাকে। প্রচণ্ড বর্ষায় ফুল এখন নেই, তাও যেটুকু আছে আমার তো খুবই ভালো লাগে ফুল, যার জন্য আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। আর খুব অদ্ভুত ব্যাপার, ছোটোবেলায় আমরা জঙ্গলের মধ্যে হয়ে থাকা কিছু ফুল, সেগুলোও যখন এখানে লাইন দিয়ে সাজানো দেখলাম খুব ভালো লেগেছে বা বেশ মজা পেয়েছি। এইগুলো তো মনে হচ্ছে সাদা রঙন বা গোলাপি লাল আছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে পুটুস ফুল। ছোটোবেলায় এটাই আমরা মানে মালা তৈরি করে পরতাম, আমরা বলতাম ওখানে পুটুস ফুল বলে। কানের দুল তৈরি করতাম, কখনো নাকছাবি তৈরি করতাম, এর ভেতরে মধুটাও কখনো চুষে খেতাম। এইরকম জঙ্গলের মধ্যে হয়ে থাকতো। এটা তো রঙ্গনেরই এক প্রজাতি মনে হচ্ছে। আবার ওইটাই যেটা পুরুষ ফুল বললাম, সেটা আবার দেখছি যে আগে গিয়ে যে
হলুদ রঙেরও রয়েছে, বেশ ভালো লাগছে। দেখুন হলুদ রঙের ফুলগুলো, এগুলো কিন্তু আমরা জংলি ফুল হিসেবেই জানতাম। কয়েকটা আমার টবেও নিজে নিজে কী করে হয়েছিল দেখে খুব মজা পেয়েছিলাম। ছোটোবেলার জিনিস তো, সব স্মৃতিই যেন খুব মধুর লাগে। এখানে দেখুন হলুদ রঙের সব হয়ে রয়েছে, ওটা পুরো ভর্তি হয়ে থাকলে খুব ভালো লাগতো। এবার বাইরে এগুলো সমস্ত কীভাবে রয়েছে আর কি, সেটাও দেখানোর চেষ্টা করলাম চাটগুলো। এটা মেইন এন্ট্রান্সের জায়গাটা আর কি। এখান দিয়ে প্রবেশ করা হয়, আমাদের গাড়ি ওখান দিয়ে ঢুকবে। এবার গাড়ি এসে গেছে, আমরা উঠে পড়েছি। মধ্যখানে একটা পুকুরের মতো আছে, সেটা রাউন্ড দিয়ে তবে আমাদের বেরোতে হয়। ফেরার সময় আমাদের ওয়েদারটাও ভালো ছিল, অন্যান্য দিনে যেরকম বৃষ্টি হয় সেই অতটা বৃষ্টি পাইনি। তবে বর্ষাকাল তো রাস্তাঘাট একটুখানি মানে উঁচু নিচু বা খানাখন্দ তো একটু তো থাকবেই, সেটুকুই যা পেয়েছি, নাহলে ফেরার সময় অতটা কষ্ট হয়নি। পুরো পুকুরটা রাউন্ড দিয়ে এবারে আমরা মেন গেটে আবার চলে এসেছি। এখান থেকে একদম আমরা আন্দুল রোডে উঠে গেলাম। এবারে ব্রিজে উঠব। ব্রিজে উঠে আমাদের গন্তব্য নিজেদের বাড়ি উদ্দেশ্যে চললাম। দেখালাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সঙ্গে থাকবে।